তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার জন্য 2025 সালের দ্বিতীয় পরীক্ষার জন্য ক্লাস ফোরের সাবজেক্ট ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা এটা দেখতেই পাচ্ছ, একটা ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র। এটা হচ্ছে ক্লাস ফোরে, ঠিক আছে। ক্লাস ফোরের কী কী প্রশ্নপত্র তোমাদের এইবারে পরীক্ষা আসবে দ্বিতীয় পরীক্ষার জন্য। আর এবারে পরীক্ষায় কিন্তু তোমাদের হবে 30-এর মধ্যে, ঠিক আছে। এবং সময় কিন্তু তোমাদের দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এটা হচ্ছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের। প্রথম পরীক্ষা তোমাদের 20-র মধ্যে হয়ে গেছে। এবার দেখো দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন কী কী আসবে তোমাদের পরীক্ষার মধ্যে। পরীক্ষা কিন্তু তোমাদের হুবহু এরকম একটা সেম কোশ্চেন পেপার দেওয়া হবে। এই কোশ্চেন পেপারটা তোমরা দেখে নাও এবং এখান থেকে তোমরা আইডিয়া পাবে যে তোমাদের পরীক্ষায় কোন কোন প্রশ্নপত্র আসবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, ঠিক আছে। প্রশ্নগুলো তোমরা খাতা কলম বের করো, খাতায় এগুলো লিখে নাও। এখানে দেখতেই পাচ্ছ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025, ঠিক আছে। কী বলেছে দেখো, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা, ঠিক আছে। সেকেন্ড ইউনিট টেস্ট, ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ। তোমাদের এটা ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র। এবং এবারে তোমাদের পরীক্ষা হবে কিন্তু 30-এর মধ্যে এবং তোমাদের সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে এখানে। তোমাদের স্কুলের নাম লিখতে হবে, এখানে তোমার নাম লিখতে হবে, এখানে সেকশন লিখতে হবে, তুমি কোন সেকশনে পড়ো, এ না বি সেটা তোমাকে লিখতে হবে। এবং এখানে তোমাদের ক্লাসের রোলটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে বেশি কথা না বলে দেখো আমাদের ক্লাস 4 ইংলিশের সেকেন্ড পরীক্ষার কী কী প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নেবে। আর তোমরা যদি বইটা ভালো করে পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা নিজেরাই পেয়ে যাবে। বই তো ভালো করে পড়বেই, সাথে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে, কারণ তোমাদের কিন্তু এই প্রশ্ন পরীক্ষায় আসবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। যেটি সঠিক সেখানে তোমাদের টিক দিতে বলেছে। এখানে কিন্তু রয়েছে তোমাদের 5 নম্বর। এ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেল হাউস, ফাদার হাউস না ফ্রেন্ড হাউস। এখানে সঠিক উত্তর হবে দেখো আঙ্কেল হাউস, ঠিক আছে। তারপরে বি নম্বরের প্রশ্ন দেখো কী আছে। ভিডিওটি তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, তাদেরও দেখার সুযোগ করে দাও, ঠিক আছে। বি নম্বর প্রশ্ন দেখো, দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন না সায়েন্স সিটি, কোনটা হবে? ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন, সায়েন্স সিটি। এখানে সঠিক উত্তর হবে ইডেন গার্ডেন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কী আছে। এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা অঙ্ক প্রশ্ন, পরিবেশ প্রশ্ন, তারপরে হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা, কলা ও কর্মশিক্ষা, ঠিক আছে, প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সেজন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, একটা লাইক করে দিও। সি নম্বর প্রশ্ন, দ্য ফেয়ারি ওয়েভড এ ক্লথ, ম্যাজিক ওয়ান্ড না পেপার। এখানে তোমাদের সঠিক উত্তর হবে ম্যাজিক ওয়ান্ড। ডি নম্বর প্রশ্ন তো কী বলেছে, দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, পাওয়ারফুল না আনইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে আনইম্পর্টেন্ট, হয়ে গেল। ই নাম্বার প্রশ্ন কী আছে দেখো, কী বলেছে, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ হ্যাপি, অ্যাংরিলি না বোর্ড। সঠিক উত্তর হবে বোর্ড, হয়ে গেল। তাহলে আমাদের একের সব প্রশ্ন হয়ে গেল। এখানে কিন্তু তোমাদের 5 নম্বর ছিল, ABCDE 5টি প্রশ্ন। সঠিক উত্তর টিক দাও, টিক দেওয়ার এখানে কিন্তু তোমাদের 5 নম্বর ছিল। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে আমাদের ওয়ার্ড নিয়ে আমাদের ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে বলছে। দেখো হেল্প বক্সে কী কী ওয়ার্ড তোমাদের রয়েছে, বুশ, আনইভেন, গোয়িং, সিক্রেট, অ্যাম্বেল, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো নিয়ে তোমাদের নিচে যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু পূরণ করতে হবে। দেখো কি আছে প্রথমটা, এটা আমি বলে দিচ্ছি উত্তরগুলো, তোমরা এগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে। খাতায় লিখে নেবে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথমটা কী আছে দেখে নাও, এখানে 5টা অপশান রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে। এবং প্রথম 2-এর এ নাম্বার প্রশ্ন দেখো কী বলেছে, এবং এখান থেকে কিন্তু এই বক্স থেকে যেটা সঠিক সেটা তোমাদের লিখতে হবে।
দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন কী বলেছে, 2-এর এ নম্বর প্রশ্ন কী বলেছে, দ্য আইস অফ দ্য ক্যাট ওয়ার। এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে গ্লোয়িং। গ্লোয়িং, GLOWING, গ্লোয়িং। ঠিক আছে, এখানে দেখে নাও বানানটা রয়েছে, দেখে নাও এখানে বানানটা কিন্তু রয়েছে। এই যে গ্লোয়িং বানান। ঠিক আছে, পরে বি নাম্বার প্রশ্ন দেখো কি আছে। বি নাম্বার প্রশ্ন কি বলেছে, আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ ড্যাশ। এটা কী হবে? বুশ, BUSH। আমি আবারও বলছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বই যদি তোমরা ভালো করে পড়ো, তোমরা কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদের বই কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, সি নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াস। এখানে সঠিক উত্তর হবে আনইভেন, UNEVEN, আনইভেন। ঠিক আছে, ডি নাম্বার প্রশ্ন দেখো কী আছে, আই ড্যাশ ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক। এখানে সঠিক উত্তর হবে অ্যাম্বেল, AMBLED, অ্যাম্বেল। ই নম্বর প্রশ্ন, মাই ফ্রেন্ড শেয়ার হার ড্যাশ উইথ মি, সেক্রেট, SECRET, সেক্রেট উইথ মি। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো প্রশ্ন কিন্তু হয়ে গেল। এবার দেখো 3-এর প্রশ্ন কি আছে। 3-এ কী প্রশ্ন এখানে রয়েছে দেখো কি বলেছে, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 2 নম্বর রয়েছে এবং 2টি প্রশ্ন রয়েছে, এবং এখানকার মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা। এ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, দ্য ব্রাইট মুন শাইন ইন দ্য ক্লিয়ার স্কাই। অ্যাডজেক্টিভ যেটা রয়েছে সেটা আমাদের আন্ডারলাইন করতে বলেছে, নিচে দাগ দিতে বলেছে। তাহলে এটা অ্যাডজেক্টিভ কোনটা হবে? অ্যাডজেক্টিভ এখানে 2টা রয়েছে, একটা হচ্ছে ব্রাইট আর একটা হচ্ছে ক্লিয়ার। হলো, তাহলে তোমাদের উত্তর হবে প্রথমটা ব্রাইট হবে আর একটা হবে ক্লিয়ার। এই দুটোর নিচে তোমরা দাগ দেবে। তারপরে বি নাম্বার প্রশ্ন অ্যাডজেক্টিভ কী বলেছে দেখো, বি নাম্বার প্রশ্ন কী বলেছে, আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। এখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটা হচ্ছে এক্সাইটিং, এখানে দাগ দেবে। তাহলে বি নাম্বারের প্রশ্ন আমাদের হয়ে গেল। 3-এর প্রশ্ন আমাদের শেষ। এবার দেখো 4-এর প্রশ্ন কী আছে। 4-এর এখানে 3 নম্বর আছে, কী বলেছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। এগুলো এলোমেলো করে দেওয়া আছে লেটারগুলো, তোমাদের একটা মিনিংফুল ওয়ার্ড লিখতে হবে। প্রথমটা কী হবে দেখে নাও, প্রথমটা হবে প্রেস্টিজ, PRESTIGE, প্রেস্টিজ। 2 নম্বরটা কী হবে দেখে নাও, 2 নম্বরটা কী হবে, 2 নম্বরটা হবে বি নাম্বারটা, কাজিন, COUSIN, কাজিন। সি নাম্বারটা হবে এক্সাইটেড, EXCITED, এক্সাইটেড। এখানে দেখবে এটা মিলে গেল, হয়েছে। এবার দেখো 5 নম্বরে কী বলেছে। 5 নম্বরে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে কিন্তু 5 নম্বর রয়েছে, এই কোশ্চেনগুলো আমাদের উত্তর দিতে বলেছে। হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড, এটার উত্তর কী হবে দেখে নাও। ঠিক আছে, প্রথমটার উত্তর কী হবে দেখে নাও। অ্যান্সারটা তোমরা লিখবে, হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড, ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ শি স্পটেড হার ফাদার ইন এ ব্যাক শপ অন কলেজ স্ট্রিট। এখান থেকে তোমরা কিন্তু লিখে দেবে, এখানে কিন্তু রয়েছে 1 নম্বর। হলো, এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। 2 নম্বর প্রশ্ন কি আছে, আমাদের 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, সরি এটা 2 নম্বর হবে, হ্যাঁ এখানে কিন্তু এটা 2 নম্বর হবে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 2 নম্বর হবে এটা। 2 নম্বর প্রশ্ন, হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। ঠিক আছে, দেখো, হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটার উত্তর তোমরা লিখবে, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। এটা 2 নম্বরটার উত্তর কিন্তু তোমরা এভাবে লিখে দেবে। পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে।
পরের যেটা 3 নম্বর প্রশ্ন আছে, দেখো এটা কিন্তু 3 নম্বর প্রশ্ন হবে, ঠিক আছে। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, ঠিক আছে। এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। তোমরা লিখবে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রি ব্লকেড সানলাইট, ঠিক আছে। এখান থেকে তোমরা লিখে দেবে, এখানে কিন্তু রয়েছে তোমাদের 1 নম্বর হলো। পরের প্রশ্ন দেখো কী আছে, পরে 4 নম্বর প্রশ্ন দেখো কী আছে, এটা কিন্তু 4 নম্বর প্রশ্ন হবে। এখানে 4 নম্বর প্রশ্ন এটা হবে, হু ওন দ্য ম্যাচ ফর অপুস 10, ঠিক আছে। এখানে তোমরা কী লিখবে উত্তর দেখে নাও। 5 নম্বর এখানে উত্তরটা কী লিখবে দেখে নাও তোমরা এখানে উত্তরটা লিখবে অপু ওন দ্য ম্যাচ ফর অপু টিম, অপু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, এখান থেকে তোমরা লিখে দেবে। এখানে কিন্তু তোমাদের 1 নম্বর রয়েছে হলো। পরের লাস্ট কোশ্চেন, তাহলে আমাদের 5 নম্বর প্রশ্ন যেটা আছে, 5 নম্বর প্রশ্নটা দেখো কী আছে, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে, ঠিক আছে। এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। এটা তোমরা লিখবে দ্য টাইগার অ্যাম্বেল ভেরি অ্যাওয়ে বিকজ দ্য টু ব্রাদার্স স্টুড লাইক স্ট্যাটাস দ্য ডে ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, ঠিক আছে। এখান থেকে তোমরা লিখে দেবে। এখানে কিন্তু এটা 1 নম্বর রয়েছে, এটা তোমরা মুখস্থ করবে হলো। পরের প্রশ্ন দেখো কী আছে, তাহলে আমাদের কিন্তু এখানের প্রশ্নটির উত্তর, এটার উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। পরে দেখো কী আছে, এখানে 7 নম্বরে কী বলেছে দেখো, সার্কেল দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে কিন্তু 3 নম্বর রয়েছে। যেটা অ্যাডভার্ব রয়েছে সেটা আমাদের সার্কেল করতে বলেছে। দেখো কী হবে, যেটা অ্যাডভার্ব রয়েছে সেটা আমাদের সার্কেল করতে বলেছে, গোল করতে বলেছে। প্রথমটা আছে হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ, ঠিক আছে। এখানে হবে সঠিক উত্তর হবে কুইকলি, এখানে তোমরা সার্কেল করে দেবে। বি নম্বর আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, এখানে যেটা অ্যাডভার্ব হবে সেটা হচ্ছে অলওয়েজ। সি নম্বর প্রশ্ন দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, এখানে যেটা অ্যাডভার্ব হবে সেটা হচ্ছে জেন্টলি। তাহলে 3টার উত্তর হয়ে গেল আমাদের। এবার দেখো পরের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন কী আছে। 8 নম্বরে কী বলেছে, আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা রয়েছে সেটা তোমাদের আন্ডারলাইন করতে বলেছে ভার্বের মধ্যে। দেখো কী হবে, আন্ডারলাইন দ্য ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এ নম্বর প্রশ্ন কী বলেছে, দ্য চাইল্ড ইজ লাফিং, ঠিক আছে। এখানে যেটা সঠিক উত্তর হবে ইজ লাফিং। বি নম্বর দ্য ম্যান ইজ ইটিং, এখানে হবে সঠিক উত্তর হবে ইজ ইটিং। এখন এই দুটো তোমাদের দাগায় দিতে হবে, এখানে কিন্তু রয়েছে 2 নম্বর হলো। পরের প্রশ্ন দেখো কী আছে, 9 নম্বর কী বলেছে দেখো, এখানে কী বলেছে, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড, এখানে কিন্তু 5 নম্বর রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু সেন্টেন্স বানাতে বলেছে। প্রথমটা দেখো অ্যানশিয়াস, এটা দিয়ে কিন্তু তোমাদের সেন্টেন্স বানাতে হবে, এ নম্বরটা, ঠিক আছে। এটা দিয়ে তোমরা কীভাবে সেন্টেন্স বানাবে দেখে নাও। 9 নম্বরে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। প্রথমটা তোমরা কীভাবে লিখবে দেখে নাও। এ নাম্বারটা তোমরা লিখবে অ্যানশিয়াস দিয়ে, পিপল আর PEOPLE পিপল ARER ANXIOUS anxious ABOUT about the future FUTURE ফিউচার, এটা আর, হ্যাঁ। তাহলে কি হলো, পিপল আর অ্যানশিয়াস অ্যাবাউট দ্য ফিউচার হলো। এবার বি নাম্বার কী বলেছে দেখো, সাইলেন্ট দিয়ে তোমাদের এখানে সেন্টেন্স লিখতে হবে। সাইলেন্ট তোমরা লিখবে she feels silent for a moment এটা লিখে দেবে। সেন্টেন্স তোমাদের যে কোনো সেন্টেন্স লিখলেই হলো। তারপরে দেখো সি নাম্বার, সিটি দিয়ে তোমাদের সেন্টেন্স লিখতে বলেছে। সিটি দিয়ে তোমরা কি লিখবে, I live in a small
SMALL স্মল CITY সিটি। আই লিভ ইন এ স্মল সিটি। ঠিক আছে। ডি নাম্বার যেটা আছে দেখো, ডি নাম্বার আছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর দিয়ে তোমাদের সেন্টেন্স লিখতে হবে। কী লিখবে তোমরা? দ্য শিপ anchored CHORED anchored safely এটা Y, হ্যাঁ, in the harbor after a long long journey JOURNEY জার্নি। এর আগে তোমার ডি নাম্বারটা এটা লিখে দেবে। পরে ই নাম্বার দেখো প্রশ্ন কী আছে। ই নাম্বার প্রশ্নটা কী আছে? রিলিফ দিয়ে তোমাদের একটা সেন্টেন্স লিখতে হবে। তোমরা কী লিখবে? দ্য নাইট শিফট SHIFT shift, the night shift is usually relieved at 8 PM। ঠিক আছে, এটা কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে দিতে পারো। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু এখানেই শেষ হয়ে গেল। ক্লাস 4-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা হবে তোমাদের 30-এর মধ্যে, এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পড়তে হবে। সাথে তোমরা কিন্তু বই কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের পড়তে হবে, বই পড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা 30-এ 30 পাবে। ক্লাস 4-এর ইংরেজি বিষয়ের এটা প্রশ্নপত্র। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অন্য প্রশ্নপত্র, অঙ্কের প্রশ্নপত্র বা পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আসবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।